সরকারি চাকরিতে কোটা সংস্কার আর বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ২৪-এর ১ জুলাই থেকে শুরু হওয়া অহিংস সেই আন্দোলন দমাতে বল প্রয়োগ করে সরকার। শুধু তাই নয়, এক পর্যায়ে গুলি চালিয়ে অন্তত ১৫০০ মানুষকে হত্যার পর কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। অবশেষে ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মোহাম্মদ ইউনুস। এর দুদিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর ৮ আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এই একটি বছর? সকলের প্রতি যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল নয়। রেমিটেন্স প্রবাহ সচল থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা ফেরেনি এখনো। ফ্যাসিবাদের সময় আমরা যে আপনার চাঁদাবাজি দেখেছি সেটা কিন্তু এখনো পূর্ণ উদ্যম বিদ্যমান। ল অ্যান্ড অর্ডার রিমার্কেবলি যে উন্নতি হয়েছে সেটা বলবো না। তারা যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এদিকে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার মতে ১ বছরের কর্মকাণ্ড বিচার করে নয়, বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক। ৫ বছরের একটা সরকারকে যেই মাপকাঠি দিয়ে জাজ করেন, ১ বছরের একটা সরকারকে সেই মাপকাঠি দিয়ে জাজ করবেন কিনা, জাজ করার ক্ষেত্রে তার সদিচ্ছাটাকে আপনারা বিবেচনায় নেবেন কিনা। যে সদিচ্ছাটাকে বিবেচনায় নেন, আমি বলবো কোনো জায়গাতেই আমরা ফেল করিনি। এ সময় দু একটি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সকল ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে, যেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রায় সকল ক্ষেত্রে একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তোলার চেষ্টা করেছে সরকার, যা পরবর্তী সরকার এসে জনগণের কাছে পৌঁছে দেবে। আপনি ১ বছরে শুনেছেন কোনো একটা ব্যাংক বন্ধ হয়ে গেছে? এনবিআর এ ডিসিপ্লিন আনতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছিলাম, যে আপনারা দেখেছেন। সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমরা মোকাবেলা করে একটা পর্যায়ে নিয়ে এসেছি। বেশিটা প্রত্যাশাই কিন্তু রাজনৈতিক, যে পুলিশ ঠিক হবে, শিক্ষার মান উন্নত হবে। এখন এইগুলো আসলে ১-১.৫ বছরে আমরা করে যেতে পারবো না, কিন্তু আমরা একটা সিস্টেম ইন প্লেস আনবার চেষ্টা করব, যেটার ফলে পরবর্তীতে এই সিস্টেমটা ডেলিভার্ড হবে। এবং সেটা তখনই ডেলিভার্ড হবে যখন পরবর্তী নির্বাচিত সরকারগুলো সেটাকে অন করবে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে বলেন, যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত। নির্বাচন, সংস্কার ও বিচার, এই তিনটিতেই অগ্রগতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার সফল নির্বাচন অনুষ্ঠানের দিকেই লক্ষ্য সরকারের। পরিবর্তনটাকে টেকসই করতে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা 10টা জিনিস করতে পারি, ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। আমাদের আপ্রাণ চেষ্টা হবে যে সমস্ত জায়গায় ঐক্যমত হয় সেগুলো যেন স্বাক্ষরিত ঐক্যমত হয়। আমরা বিচারেও এগিয়েছি, সংস্কারেও এগিয়েছি, এখন প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচনের যাত্রা। দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা যেই কাজ করতাম সেই কাজে ফেরত যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।